মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে বাড়ির পানে ছুটছে ঘরমুখো মানুষ। মানুষের এই ছুটে চলা চাপ বাড়িয়েছে সড়ক মহাসড়কে। ঈদযাত্রায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংলগ্ন সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়োবৃদ্ধদের কষ্টই বেশি। অতিরিক্ত যানবাহনের এই চাপ সামলাতে সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেন ও যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় টোল আদায় বন্ধ করা হয়। এ সময় সেতুর ২ লেন দিয়েই ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যানবাহন চলতে শুরু করে। এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিভিন্ন যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নকলা থেকে পশ্চিম টোল প্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। তবে মহাসড়কের সিরাজগঞ্জ অংশে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। চালক ও যাত্রীরা জানান, যমুনা সেতুর ২ পারে যানজট থাকলেও সেতু পার হবার পর যানজটের ভোগান্তি ছাড়াই তারা উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় ফিরতে পারছেন। যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘন্টায় সেতুতে ৫১,৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ৩,৬০,০০,০০০ টাকা। যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ।